عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت شهيد درود إبراهيم الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्यारे हाज़िरीन, सम्मानित मुसल्लियान किराम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে সর্বাগ্রে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মালিক, মহান মুনিবের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम मानवतार महान मुक्तिर दुरूद आकाए नामदार ताजदार मदीना नबी कुल शिरोमणि रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসলিয়ানে کرام, আমাদের আলোচনা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী
এই শিরোনামে আমাদের কিছু আলোচনা হয়েছে। এই সপ্তাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই শিরোনামে আরো কিছু আলোচনার ইচ্ছা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। গত সপ্তাহে আমরা যতটুকু পর্যন্ত পৌঁছেছিলাম সেটা ছিল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক এরপর বা কুদরতি অপারেশন, এটার আলোচনা হয়েছিল। রাসূলের জীবনে সিনা চাক বা কুদরতি অপারেশন হয়েছিল কতবার? 4 বার। প্রথমবার এই কুদরতি অপারেশন যখন হয় তখন হালিমা ভয় পেয়ে যান যে বিষয়টা কি হলো, কবে নিয়ে আবার মেরে ফেলে তাকে। এমনি এক অলৌকিক বাচ্চা, যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দায় নিতে হবে। এই জন্য হালিমা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতা আমেনার নিকট অর্পণ করে আসলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 4 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 বছর বয়সে মা আমেনার কোলে যখন আসেন, মা আমেনার কোলে তিনি বড় হন। মা আমেনা তাকে লালন পালন করেন। মুরব্বী অভিভাবক হিসেবে তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। মাত্র 6 বছর বয়সে আমেনার স্মরণ হলো যে তার স্বামী আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আমেনার স্বামী। এর আগে আলোচনা হয়েছে রাসূল যখন মাতৃগর্ভে ছিলেন তখন বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্তেকাল হয়েছিল মদিনায়, স্মরণে আছে? ইন্তেকাল কোথায় হয়েছিল? মদিনায়। সফরে গিয়েছিলেন, সেখানে ওনার 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। সর্বশেষ সেখানে মদিনাতে ওনার মৃত্যু হয়। তো মদিনাতে আপন স্বামীর কবর জিয়ারত করবেন এবং তার নিজেরও আত্মীয় স্বজন আছে, এই উদ্দেশ্যে তিনি মদিনায় সফর করেন। মদিনার উদ্দেশ্যে রওনা দেন মা আমিনা। কোলে 6 বছরের বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে সেবক হিসেবে ছিল উম্মে আইমান, সেবিকা মহিলা উম্মে আইমান। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই 3 জনই গিয়েছেন, উম্মে আইমান, আমেনা আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলের দাদা আব্দুল মুত্তালিবও সাথে ছিলেন। আব্দুল মুত্তালিব, আমেনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মে আইমান দাসী হিসেবে সাথে ছিল। এই 4 জনের সফর। মদিনায় ভ্রমণে গেলেন। মদিনায় গিয়ে আপন স্বামী আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন। সন্তান যে বাবাকে তো দেখেইনি, বাবার কবরটাও তো দেখার তৌফিক হয়নি। চিন্তা করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স, বাবাকে তো দেখেনি, বাবা কবরটাও দেখেনি। তিনি ছিলেন মক্কায়, বাবার ইন্তেকাল হয়েছে মদিনায়। আল্লাহর কুদরত, বাবাকে দেখতে গেলেন। 1 মাস পর্যন্ত মদিনায় ছিলেন। মদিনা থেকে ফেরার পথে মক্কা মদিনার মাঝামাঝি একটা স্থানের নাম হলো আবওয়া। স্থানটার নাম আবওয়া। এই স্থানে আসার পর রাসূলের রত্ন গর্ভা মা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। 6 বছরের বাচ্চাকে কোলে রেখে আবওয়া নামক স্থানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। এবং সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে মাকেও হারান। এবং আল্লাহর কি কুদরত, কি কারিশমা, মায়ের ইন্তেকালটা হয়েছে আরো কঠিন জায়গায়, না মক্কাতে না মদিনাতে। মক্কা মদিনার মাঝামাঝি জায়গায় আবওয়া নামক স্থানে।
তার মানে মন খারাপ লাগলে সময়ে সময়ে মায়ের কবরের সামনে আসবেন, সেই সুযোগটাও ছিল না। তিনি থাকেন মক্কায়, ইন্তেকাল হয়েছে আবওয়া, মক্কা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা হারান। মা হারানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি সম্পূর্ণ লালন পালন করেন। বাবাও তিনি, মাও তিনি, অভিভাবকও তিনি, সবই তিনি। খাজা আব্দুল মুত্তালিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক ছিলেন। সুবহানাল্লাহ। কেমন আন্তরিক ছিলেন এটা একটা ছোট ঘটনার দ্বারা এটা অনুমান করা যায়। সহিহ বর্ণনা দ্বারাই এই ঘটনাটা প্রমাণিত। খাজা আব্দুল মুত্তালিব তিনি যখন কাবায় আসতেন তখন কাবার পাশে তার জন্য একটা স্পেশাল বিছানা পাতা হতো, বিছানা হতো। একটা স্পেশাল বিছানা ছিল, এটা আব্দুল মুত্তালিব। তিনি যখন কাবায় আসতেন তো কাবার পাশে, কাবার ছায়ায় তার জন্য এই বিছানা হতো। আব্দুল মুত্তালিব অত্যন্ত সম্মানিত লোক ছিলেন, সবাই অনেক ভয়ও পেত। ওনার এই অবস্থানটা এমন ছিল, ওনার এই স্পেশাল বিছানায় কোনোদিন ওনার ছেলেরাও এসে বসতে সাহস পেত না। তার এতটা গম্ভীর্যতা এবং সবাই ভয় পেত, মানত, সম্মান ছিল। কেউ এই বিছানার ধারে কাছে বসত না, দূর থেকে সবাই খুব সম্মান করত। তাকে যেমন সম্মান করতো, তার বিছানার কাছে তারা ঘেষণা, এমনকি তার ছেলেরাও। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, তিনি এসেই বসতেন ওই বিছানায়। তো অন্যরা তাড়াতাড়ি সরানোর চেষ্টা করত, সরে পড়বে। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, না 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 না, ও বসুন। যে বিছানায় ছেলেকেও বসতে দিতেন না, সেই বিছানায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে দিতেন, কেউ সরাইতে দিতেন না। একদিন আব্দুল মুত্তালিবের উট হারিয়ে গেল। তো যেহেতু ঘরের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পাঠিয়েছেন, দেখো তো উটটা কোথায়। কারণ কিতাবে কারণটাও এসেছে, হারানো পাওয়ার জন্য মুহাম্মদকে কেন পাঠালেন? ওনার আরো ছেলে সন্তান অনেকেই ছিল, ওনাদেরকেও পাঠাতে পারতেন, তিনি না ছোট, তাকে কেন পাঠালেন? কিতাবে উত্তর লিখছে, তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজেই পাঠাতেন, যদিও মুহাম্মদ ছোট, কিন্তু মুহাম্মদ যে কাজে যেত, যে কাজে মুহাম্মদকে পাঠাতেন, মুহাম্মদ কখনো সাকসেস হওয়া ছাড়া ফিরতেন না। ছোট বালক। তো এই জন্যই হারানো পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার না, কোথায় চলে যায় না চলে যায়। এই জন্য মুহাম্মদকে পাঠিয়েছে, যে মুহাম্মদ পেয়ে নিয়ে আসবে নিশ্চয়ই। আর আরবদের মধ্যে যেহেতু উট, ছাগল এগুলো অনেক প্রচলন ছিল, এই জন্য ছোট বয়স থেকে ওনারা উট সামাল দিতে বা বকরি সামাল দেওয়ার ব্যাপারে অভ্যস্ত ছিলেন, ভয় পাওয়ার বিষয় ছিল। এটাই হলো। কিন্তু সমস্যা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট খুঁজে পেতে একটু দেরি হয়ে গেল, যার কারণে আপনার আসতেছিলেন না। আব্দুল মুত্তালিব অনেক পেরেশান হয়ে যায়, খুব পেরেশান, যে আমার তো উটের জায়গায় এখন আমার নাতি হারিয়ে যাবে। অনেকক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে ফিরেননি, উট সহকারে ফিরে এসেছেন। এবার আব্দুল মুত্তালিব বললেন যে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমার উট গেছে যাক, কেমন জানলে তুমি তোমারই পাঠাইতাম না, তুমি যতক্ষণ ছিলে না আমার তো কোল একদম খালি ছিল, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অত্যন্ত স্নেহ সহকারে নাতিকে লালন পালন করেছে। কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশমা, মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদাও দুনিয়া ছেড়ে চলে যান। তিনি দাদাও হারা হয়ে গেলেন মাত্র কত বছর বয়সে? 8 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু তালিব। আপন চাচা বলতে
আব্দুল্লাহ হুজুরের বাবা আব্দুল্লাহ এবং আবু তালেব ছিল একদম আপন ভাই, অন্যরা ছিল সৎ ভাই, কিন্তু আবু তালেব ছিল একদম আপন ভাই। এজন্য আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, মুমূর্ষ অবস্থায় উপনীত হন, তখন তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক বানান আবু তালেবকে। যেহেতু আপন চাচা, মহব্বত আন্তরিকতা তার কি থাকবে, বেশি থাকবে। এবং এটাই হয়েছে, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ক্ষেত্রে অনেক বেশি আন্তরিকতার পরিচয় দিয়েছেন। রাসূলের এই 8 বছর বয়সে চাচা আবু তালেব তার অভিভাবকত্বের ভার গ্রহণ করেন। টানা 40 বছর পর্যন্ত এই চাচা আবু তালেব রাসূলের অভিভাবক হিসেবে ছিলেন। অর্থাৎ রাসূলের বয়স 48 যখন, ওই সময় পর্যন্ত আবু তালেব রাসূলের ছায়া হিসেবে উপরে ছিলেন। রাসূলের বয়স যখন 48 হয়, তখন চাচা আবু তালেব মারা যান। এই দীর্ঘ 40 বছর চাচা আবু তালেব রাসূলকে ছায়া দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত আদর সহকারে লালন পালন করতেন। মক্কার সবাই জানতো মুহাম্মদ কোন স্বাভাবিক বালক নয়, মুহাম্মদ এক আজীব বালক, বিস্ময়কর বালক। মক্কা মরুভূমির দেশ। একবার ঘটনা চক্রে আপনার বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন। বৃষ্টি না হওয়াতে এমনিতে ফসল টসল নাই, সেখানে যা কিছু খেজুর গাছ টাছ বা টুকিটাকি যা আছে তা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার পশু পাখিদের যে খাবারের পানি, তাও সংকট দেখা দিল। উট পানি খেতে হয়, বকরি ছাগল এগুলো পানি খেতে হয়, কূপ থেকে পানি খাবে। আস্তে আস্তে এত খরা লেগেছে, সব পানি শুকিয়ে গিয়েছে। মক্কার লিডার ছিলেন তখন আবু তালিব। লোকেরা আসলো আবু তালিবের কাছে, আবু তালিব, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। আপনার বাবা আব্দুল মুত্তালিব জীবিত থাকতে আমরা বৃষ্টি না হলে, কোনো সমস্যা হলে আপনার বাবার কাছে যেতাম। তিনি দোয়া করতেন, তার দোয়ায় আল্লাহ আমাদের মুসিবত সমস্যা দূরীভূত করে দিতেন। এখন আপনার বাবা তো নাই, আপনি আছেন, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। আবু তালেব নির্দিষ্ট দিন ঘোষণা দিল, অমুক দিনে সবাই কাবা চত্বরে সমবেত হবে। সবাই চলে আসলো যে দিন ঘোষণা দিয়েছে। আবু তালেব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে সাথে নিয়ে আসলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত সব মানুষের সামনে কাবা শরীফের দিকে হেলান দিয়ে বসালো। কাবা শরীফের মধ্যে রাসূলের পিঠ। কিতাবে এসেছে, যখন সবাই সমবেত হয়, আকাশের মধ্যে এক বিন্দু মেঘ ছিল না, আকাশ ছিল একদম রৌদ্রপূর্ণ পরিষ্কার। আবু তালেব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পিঠের মধ্যে মোছা দিল এভাবে, অর্থাৎ মোছা দিয়ে তাদের ওই সময়ের যে প্রচলন ছিল, মোছা দিয়ে বুঝালো এর উসিলায় আল্লাহ তুমি বৃষ্টি দান করো, মেঘ দান করো। কিতাবে এসেছে প্রসিদ্ধ ঘটনা, এই ইশারার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীর উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এক সময় দেরি হলো না, সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। যত মানুষ সমবেত হয়েছে, শুকনা দেহ নিয়ে কেউ আর বাড়িতে ফিরতে পারেনি, ভিজা দেহ নিয়ে সবাইকে বাড়িতে ফিরতে হয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেবের জন্য সারা জীবনে মুহাম্মদের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শেয়ার করতো যে ওয়া আবয়াযু ইসতাসফাল গামামু বিওয়াজহিহি সিমারুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ওয়া আবয়াযু, এমন শুভ্র চেহারার অধিকারী ব্যক্তি, ইসতাসফাল গামামু বিওয়াজহিহি, যার চেহারার উসিলায় আল্লাহর কাছে মেঘ চাইলে আল্লাহ মেঘ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সিমারুল ইয়াতামা, এমন ব্যক্তি যে নাকি এতিমদের আশ্রয়স্থল, ইসমাতুল লিল আরামিলি, বিধবা নারী যারা অসহায় হয়ে যায় তাদের আশ্রয়স্থল, তাদের সাহায্যকারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব
যতদিন বেঁচে ছিলেন সময়ে সময়ে রাসূলের শানে এই শেরটা পড়তেন, এই নামটা পড়তেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর বয়সে হুজুরের দ্বিতীয়বারের মতো সিনা চাক হয় কুদরতি অপারেশন হয়েছে। এর আগে আলোচনা একটা গেল কত বছর বয়সে, 4 বছর বয়সে, আরেকটা গেল 10 বছর বয়সে। এখন একটা কথা বলতেই হয়, বর্তমান জামানায় চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম আবিষ্কার হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি কত কঠিন বিষয় না? এই ওপেন হার্ট সার্জারিটা পসিবল, এটা সম্ভব, এটা বিজ্ঞানের ধারণায় এসেছেই এই সিনা চাকের ঘটনা থেকে। সুবহানাল্লাহ। যে রাসূলের জীবনে এভাবে 4 বার সিনা চাক হয়েছে, তাহলে বুঝা গেল এভাবে অপারেশন করা সম্ভব। ওপেন হার্ট সার্জারির মূল থিওরি সেখান থেকেই তারা গবেষণা করে, এরপর এটা সম্ভব হওয়ার যে পদ্ধতি ওগুলো তারা আবিষ্কার করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আস্তে আস্তে হুজুরের বয়স হয়ে গেল 12 বছর। কত বছর? 12 বছর। কিছুটা বড় হলেন, 12 বছর বয়স হয়ে গেল। আমি আগেই বলেছি মক্কার মানুষের পেশা ছিল তারা ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করত। তো আবু তালেব তিনিও ছিলেন ব্যবসায়ী। সময়ে সময়ে সিরিয়া অর্থাৎ শাম বা সিরিয়া যেটাই বলি সেখানে সফরে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, তখন আবু তালেব ব্যবসায়িক সফরে বা ব্যবসায়িক ভ্রমণের জন্য সিরিয়ায় যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। তিনি যখন রওনা দিয়ে দিবেন তখন দেখলেন ভাতিজা মুহাম্মদের মন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। মা নাই, বাবা নাই, দাদা হারালাম, চাচা আছে, চাচাও চলে যাচ্ছে সফর। এমনিতে ছোট বাচ্চাদের একটু সফরের প্রতি কি থাকে, আগ্রহটা বেশি থাকে। তো একদিক থেকে সফরের আগ্রহ, আরেক দিক থেকে এমনি কেউ নাই, আছে চাচা, চাচাও চলে যাচ্ছে সফরে, না জানি আবার চাচাও হারিয়ে যায় আমার থেকে, কি অবস্থা হবে? আবু তালেব লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বড় মলিন। আমি আগেই বলেছি আবু তালেব পিতৃ ছায়া দিয়ে ভাতিজাকে রেখেছেন। বাবা নাই, মা নাই, এই শূন্যতা যাতে অনুভব না হয় এর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। ভাতিজার মন খারাপ, তিনি সহ্য করতে পারলেন না। তিনি ভাতিজাকে সফরে নিয়ে নিলেন। আমার যা হবে হোক, কোনো সমস্যা নাই, কোনো পরোয়া করি না। তিনি ভরসা করে ভাতিজাকে সফরে নিয়ে নিলেন সাথে। সফরে যেতে যেতে সিরিয়া যখন যায়, সিরিয়ার আগ দিয়ে একটা এলাকা পড়ে, এলাকাটার নাম হলো বসরা। এলাকার নাম কি? বসরা। তো ওনাদের সফরে তো জায়গায় জায়গায় বিরতি দিতে হতো, কয়েক ঘন্টা সফর, তারপর বিরতি, খানা পিনা, বিশ্রাম, এরপর আবার সফর, এভাবেই তাদের সফর চলত। তো সাধারণত এমন কিছু স্থান থাকে যেখানে সাধারণত সবাই আপনার ঘাঁটি রাখে, মালামাল রেখে যেখানে বিশ্রাম করে। সব জায়গায় তো আর কি করা যায় না, বিশ্রাম করা যায় না। তো বস্তায় একটা ছিল, আপনার একজন খ্রিস্টান পাদ্রীর একটা উপাসনালয় ছিল। একজন খ্রিস্টান পাদ্রীর উপাসনালয় ছিল, তার নাম ছিল জার্জিস। প্রসিদ্ধ ছিল সে বাহিরা রাহেব নামে, বা বুহাইরা, বাহিরাও বলে, বুহাইরাও বলে। এই বাহিরা রাহেব একজন খ্রিস্টান পাদ্রী। তার যে উপাসনালয়, এই উপাসনালয়ের সামনে কিছু গাছপালা আছে, সেখানে এসে সবসময় কি করতেন, সফরের বিরতি নিতেন। তো আগের রেওয়াজ অনুযায়ী এই সফরেও এই বৃক্ষ, তরুলতা, এই পূর্ণ এলাকা, এখানে ওনারা সফরের বিরতি করবেন। তো ওই বাহিরা রাহেব যে খ্রিস্টান পাদ্রী, সে তার উপাসনালয় থেকে দেখতে পেল এই সফরের যে কারা আসছে। অন্য সময় তো কত মানুষ এখান দিয়ে সফর করে, যাত্রা বিরতি করে, সেখান থেকে ভ্রুক্ষেপ করে না, আসে যায়। কিন্তু এবার সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে দেখে সে চিনে ফেললো ইনি তো শেষ নবী। সুবহানাল্লাহ। সে সাথে সাথে তার উপাসনালয় থেকে বের হয়ে আসবে। বের হয়ে এসে খুঁজতে 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 মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেলল। হাত ধরে বলল,
হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। হাদা সাইয়্যিদুল আলামিন, এই বালক তো সারা বিশ্ববাসীর সর্দার। হাদা রাসূল রাব্বিল আলামিন, এই বালক মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের রাসূল। ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সবাই হতবাক, এ কি? জিজ্ঞাসা করলো, আপনি চিনলেন কিভাবে? এই ছোট্ট বালক ভবিষ্যতে নবী হবে, পয়গম্বর হবে, সারা বিশ্ববাসীর নেতা হবে, লিডার হবে, রাসূল হবে, আপনি কিভাবে চিনলেন? সে বলল, তোমরা যখন এখানে এসেছো আমি খুব লক্ষ্য করে দেখেছি এই এলাকার কোনো পাথর, কোনো বৃক্ষ তরুলতা বাকি ছিল না। তিনি যখন যেই পথে দিয়ে চলেছেন সমস্ত বৃক্ষলতা, পাথর সবকিছু তার সামনে সিজদায় লুটিয়ে পড়েছে। রাসূল ছাড়া কারো ক্ষেত্রে বৃক্ষ তরুলতার মধ্যে পরিবর্তন আসে না। বৃক্ষ তরুলতা, বিশেষ শ্রদ্ধা, এটা রাসূলদের ক্ষেত্রে করে থাকে, সাধারণ মানুষের ক্ষেত্রে নয়। এই হলো এক নাম্বার নিদর্শন, যে নিদর্শনের মাধ্যমে আমি তাকে চিনতে পেরেছি সে রাসূল। দ্বিতীয় নিদর্শন, আমি বের হয়ে এসেছি, তোমরা খেয়াল করোনি, আমি খেয়াল করেছি, তার সামনে যখন এসেছি তার পিঠের দিকে আমি হাত ঘুরিয়ে দেখেছি, তার পিঠের মধ্যে রয়েছে খাতামুন নবুওয়া, অর্থাৎ আপনার নবীর যে মোহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াত, এই মোহরে নবুওয়াত তার পিঠের মধ্যে একটা ফলের মতো সাইজ পিঠের মধ্যে ছিল। এই দুইটা নিদর্শন দেখে আমি বুঝে ফেলেছি তিনি আর কেউ নন, তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব সময় তার এখানে বিভিন্ন মানুষ আসে, কারো দিকে ভ্রুক্ষেপ নাই। এবার নবীর কাফেলাই, এখন এই কাফেলারও দাম বেড়ে গেল না, যে এই কাফেলায় কে আছে? নবী আছে। সে সবাইকে দাওয়াত করলো যে আজকে অমুক সময়ে তোমাদের সবার দাওয়াত, তোমরা সবাই আমার মেহমান হবে আজকে, তোমাদের রান্না বান্নার প্রয়োজন নাই, তোমাদের মেহমানদারি আজকে আমি করব। সুবহানাল্লাহ। সে দাওয়াত দিল, যথাসময়ে এসে খাবার টাবার নিয়ে আস্তে আস্তে নিয়ে আসতেছে। এসে তার আসল টার্গেট, আসল তো সবাই না, আসল তো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করল, মুহাম্মদ কোথায়? তখন জানতে পারলো যে ওই উটকে হয়তো চড়াইতে গিয়েছেন, চড়াতে নিয়ে গিয়েছেন আশপাশে কোথাও, আবার চলে আসবেন, সামান্য সময়ের জন্য গিয়েছেন, উটকে পানি পান করাবেন বা সামান্য কিছু খাওয়া, এটার জন্য নিয়ে গিয়েছেন। একটু অপেক্ষা করলেন, এর মধ্যেই চলে আসলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যখন আসলেন, আমি আগেই বলেছি সেখানে কিছু গাছ ছিল, তো সবাই একটা গাছের নিচে বসেছিল, খাবারের জন্য প্রস্তুত হয়ে বসেছে একটা গাছের নিচে। সবাই এমন ভাবে বসেছে গাছের ছায়া শেষ, মানে এখন যে বসবে সে এসে কোথায় বসতে হবে? রোদের মধ্যে বসতে হবে, তাপের মধ্যে বসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পাশে বসলেন। বসার সাথে সাথে গাছের ছায়া ওই দিকে ঝুঁকে গেল, গাছ ঝুঁকে গেল ওই দিকে, গাছের ছায়াও ঝুঁকে গেল ওই দিকে। সাথে সাথে পাত্রী দেখালো, এই যে দেখেন ছায়া ছিল এখানে, রৌদ্র ছিল, সাথে সাথে এখন ছায়া চলে আসছে। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী কুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে মেহমানদারি করলো, আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পর এবার জিজ্ঞাসা করলো যে শিশু নবী মুহাম্মদের অভিভাবককে, তার ওলিকে, অভিভাবককে, তার সাথে আমার একটু কথা আছে। সবাই দেখালো আবু তালেবের দিকে ইশারা করে যে উনি হলেন এই শিশু নবী মুহাম্মদের অভিভাবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবু তালেবকে ডাকলেন, ডেকে বললেন, ভুলেও এই বালককে নিয়ে তুমি সিরিয়ায় যেও না। সিরিয়ায় গিয়ে তুমি যদি সেখানে যাও, তারা এই শিশু নবীকে পেলে তারা চিনে ফেলবে। তোমরা হয়তো চিনো নাই, আমরা আগের কিতাব পড়েছি, তোমাদের পূর্ববর্তী কিতাব সম্পর্কে জ্ঞান নাই, আমাদের পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রয়েছে। সিরিয়ার মানুষের পূর্ববর্তী আসমানের কিতাব সম্পর্কে জ্ঞান রয়েছে। এখানে যখন তোমরা পৌঁছবে সিরিয়ায়, তাকে চিনে ফেলবে, তাকে চিনলেই তাকে হত্যা করে ফেলবে। সিরিয়ায় তোমরা যেও না।
কেন? কারণ হলো, এর আগেও বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে, ইসহাক, ইসমাইল। ইসহাকের বংশে সমস্ত নবীগণ এসেছেন। একদম মুসা, ঈসা, বনী ইসরাইলের যত নবী ছিলেন সবাই এসেছেন একই বংশে। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। সুবহানাল্লাহ। তাহলে সব নবীগণ এসেছেন ইসহাকের বংশে সিরিয়া অঞ্চলে, আর একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইসমাইলের বংশে মক্কা অঞ্চলে। তাহলে তাদের বংশ থেকে নবুয়ত ছুটে গেল, তাদের বংশে আর নবী পাঠাবেন না, নবী আসবে না, এই ক্রোধে তারা সহ্য করতে পারে না। আর বনী ইসরাইল ছিল যথেষ্ট দুষ্ট, কারণ এর আগেও নবী হত্যা করার রেকর্ড তাদের আছে। এটা কোরআন শরীফে আছে, আল্লাহ নিজে বলেছেন, ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কতলিহিমুল আমবিয়া বিগাইরি হক। এই যে ওয়া কতলিহিমুল আমবিয়া, তারা নবীদেরকে হত্যা করেছে বিগাইরি হকিন, অন্যায়ভাবে। তাহলে নবী হত্যা করার মতো দুঃসাহস তাদের আর থেকে আছে। তো এই জন্যই প্রস্তুত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিবে। জনগণ নাউজুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে বললেন, তাকে নিয়ে তুমি সিরিয়ায় যেও না, তাকে নিয়ে মক্কায় ফেরত যাও। কথা বলতেছে, এমন সময় খেয়াল করলেন 8 জন ব্যক্তি, কতজন? 8 জন লোক ঘোড়সাওয়ার, সিরিয়ার সরকারের বাহিনীর লোক, সৈন্যবাহিনীর লোক। এই 8 জন লোক ঘোড়সাওয়ার মানে ঘোড়া আরোহণ করে, তারা কাকে যেন বুঝতেছে। পাদ্রী ডাক দিলেন, এদিকে আসো। কাকে বুঝতেছ? বলে যে এমন এমন শেষ নবী এই তারিখে এই জায়গা দিয়ে ভ্রমণে আসার কথা, সফরে আসার কথা, তাকে বুঝতেছি। সুবহানাল্লাহ। তিনি কবে সিরিয়ার দিকে সফরে আসবেন তা পর্যন্ত তারা জানে। তিনি খ্রিস্টান পাদ্রী তাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত বুঝালেন, নবুয়ত তোমাদের বংশে ছিল, তোমাদের বংশে এখন নবুয়তটা না দিয়ে শেষ নবুয়তটা আল্লাহ ইসমাইলের বংশে দিয়েছেন, আরব অঞ্চলে দিয়েছেন, মক্কায় দিয়েছেন। এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাকে তুমি ফিরাতে পারবে তোমরা? তাহলে কেন তোমরা নবী হত্যা করতে এসেছো? অনেকক্ষণ বুঝালেন, ওনার বুঝানোতে ওরা হেদায়েত পেয়ে গেল। এই 8 জন আর ইয়েতে যায়নি, তাদের সরকারের কাছে যায়নি। এই 8 জন রয়ে গেল এই খ্রিস্টান পাদ্রীর এখানে। সুবহানাল্লাহ। বাস এবার তো আবু তালেবের আরো বিশ্বাস হয়ে গেল যে আসলে তো ঘটনা নিশ্চিত। বাস আবু তালেব চিন্তা করলেন, এখন আর তাকে নিয়ে কোথায় যাওয়া যায় না, সিরিয়ায় যাওয়া যায় না। আবু তালেব তাকে নিয়ে আরো একজন সহ মক্কায় ফিরে গেলেন। অন্যরা ব্যবসায়িক সফরে গেল, কিন্তু তিনি মক্কায় ফিরে গেলেন। অন্য বর্ণনায় আছে যে তিনি যাননি, বরং 2 জন গোলাম সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। শিশুকাল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনাগুলো প্রকাশ পাচ্ছিল, যেগুলো সুস্পষ্ট প্রমাণ বহন করে তিনি হলেন শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বয়স তখন কত বছর? 12 বছর। কোন বর্ণনায় আছে 12 বছর 2 মাস 10 দিন, আর কোন বর্ণনা অনুযায়ী তিনি 12 বছর, এভাবে আছে। এরপর আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর। কত বছর? 20 বছর। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 14-15 বছর, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 20 বছর। 20 বছরের ওই বর্ণনাটাকে অধিকাংশ ইতিহাসবিদগণ প্রাধান্য দিয়েছে, তাই আমি 20 বছরের কথাটাই বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন সিরাতে রাসূলের জীবনীর অন্যতম একটা ঘটনা হিলফুল ফুদুলের ঘটনা ঘটে। এই নামটা আপনারা হয়তো অনেকে শুনেছেন, তাই না? হিলফুল ফুদুল। এই হিলফুল ফুজুল বলে আর কি সহজ, আরবিতে বলে হিলফুল ফুদুল বদনি, তো বাংলায় সহজ উচ্চারণে বলে হিলফুল ফুজুল। এই ঘটনাটাকে একটু বুঝতে হবে, এটার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে আমাদের জন্য। এটার একটা ঘটনা আছে। মক্কায় এক লোক ব্যবসার সামানা মালামাল নিয়ে আসলো। আসিফ ইবনে ওয়াইল একজন লিডার ছিল মক্কার, কাফের লিডার। সব লিডার আবার ভালো হয় না, কিছু লিডার আবার খুব দুষ্ট হয়। এই ছিল দুষ্ট লিডার। কেমন? সে ওই লোকের থেকে মাল কিনে বাড়িতে নিয়ে আসছে, যে টাকা 1 পয়সাও দেয় না।
আসিফ ইবনে ওয়াইলের উত্তরসূরি এই জমানায় নাই, হোটেলে খায়, টাকা দেয় না, পয়সাও নাই। অহরহ ঘটনা, আমি নিজে অনেক ঘটনা সাক্ষী। আমাদের দেশে একটা হোটেল একদম বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র এই আসিফ ইবনে ওয়াইলের উত্তরসূরিদের কারণে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? ধরুন মানে এই পর্যন্ত মানে হোটেলের মালিক নিজে শুনিয়েছে পরে, কারণ এত মানুষ কিন্তু ফ্রি খাই আর একটা হোটেল চালানো যায় না। সে শোনালো যে দেখেন তারা আমার এখানে খায়, খাওয়ার পর তারা এখন সিগারেট খায়, কারণ হোটেলের মধ্যে তো আর কি থাকে না, সিগারেট থাকে না। তারা করলো কি, আমার দোকান থেকে একটা স্প্রাইট বা 7 আপ এটা নিল, নিয়ে সিগারেটের দোকানদারকে দিল যে তুমি স্প্রাইট 7 আপ পেছো, এটার সাথে এটাও নিবা, আর এটার যত দাম ওই অনুযায়ী আমাদেরকে সিগারেট দাও। চিন্তা করেন কত বড় খারাপ, নিকৃষ্ট কথা। অনেক মানুষ আছে রিকশা ড্রাইভারকে এমন ভাড়া দিতে চান, যত ঝগড়া করবে ওই গরিব দেশে যায় বলবে। বসুন্ধরা মার্কেটে যখন গেছে পয়সা তখন মুলামুলি করবে না, দামি হোটেলে গেছে তখন মুলামুলি করবে না, তখন খুব মুলামুলি করলে মান ইজ্জত যাবে। আর যত গরিবের উপর জুলুম করতে কি নাই, এই জমানায় এগুলো নাই। এই আসিফ ইবনে ওয়াইলের উত্তরসূরি সব, এই আসিফ ইবনে ওয়াইল থেকে শিখছে এগুলো। আসিফ ইবনে ওয়াইল মাল নিয়েছে, কি দেয় নাই, টাকা দেয় নাই। অনেক দোকানে এমন পাওয়া যায়, অনেক ব্যবসা, আপনারা অনেক ব্যবসায়ী আছেন ভালো জানবেন আমার থেকে, মাল নিয়েছে 2-3 বছর, বুঝেও পান না তারে, কোথায় আছে আপনার ফোনও ধরবে না, আপনার বাকি পরিশোধ করবে, 5 বছর পার হয়ে গেছে, কোনো খবর নাই। এখন আপনি তার পিছনে দৌড়ান, দিবেই না। সব এই আসিফ ইবনে ওয়াইলের উত্তরসূরি। আসিফ ইবনে ওয়াইল পণ্য কেনার পর টাকা পরিশোধ করলো না, ওই লোকটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মালামাল নিয়ে আসলাম ব্যবসার জন্য, এখন উল্টো ব্যবসা হবে দূরের কথা, আমার মূলধন সহ শেষ, সম্মান নিয়ে গেল। সে আবার খুব রাগান্বিত হলো, কি করবে কিছু বুঝে পাচ্ছে না, এইজনের কাছে যায় ওইজনের কাছে যায়, কেউ কোনো সারা শব্দ করে না, কারণ এই সমস্ত পাতি নেতার ব্যাপারে সমাজের ভালো মানুষ কখনো মুখ খুলতে সাহস পায় না। পাতি নেতারা সমাজের উপর এমন ভাবে প্রভাব বিস্তার করে বসে থাকে, দেখবেন বিভিন্ন ধান ক্ষেত বলেন বা বিভিন্ন ভালো ফসলের ক্ষেতে অনেক সময় আগাছা এতটা বিস্তার লাভ করে, এক সময় ওই ফসলের যে আসল ফসল বা আসল ফসলের গাছ ওইটা দেখা যায় না, আগাছা ঢেকে ফেলে। এই জন্য ইসলামের বিধান হলো মাঝে মধ্যে আগাছাগুলো পরিষ্কার করতে হয়। আগাছা পরিষ্কার যত কম করা হবে, এত ভালো মানুষগুলো আস্তে আস্তে লুকিয়ে পড়বে, সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এবং আসলে বাস্তবেও তাই, সবাই বলে যে সমাজে ভালো মানুষ নাই, না ভালো মানুষ আছে, কিন্তু ওই আগাছা খারাপ মানুষগুলো সমাজে এমন ভাবে কর্তৃত্ব দখল করে নিয়েছে, ওই ভালো মানুষগুলোকে এখন খুঁজে পেতে অনেক কষ্ট হয়। ওই লোক বিভিন্ন জনের কাছে অভিযোগ করলো, কেউ কোনো সাড়া দেয় না, কারণ একক ভাবে কেউ দাঁড়াই দিকে তার নিজের ইজ্জত শেষ, জানও শেষ। শেষ পর্যন্ত মক্কার একটা উঁচু জায়গায় এসে আরোহণ করলো। মক্কার উঁচু জায়গায় আরোহণ করে সে বড় মায়াবী ভাষায়, বড় আফসোসের সাথে গোটা মক্কাবাসীকে আহ্বান জানাতে থাকলো। মক্কার বিভিন্ন লিডার, বিভিন্ন নেতা, ভালো মানুষ, ভালো গোত্রের লোক যারা আছে সবাইকে ডাকতে থাকলো, সবাইকে ডেকে ডেকে অনেক আফসোসের সাথে তার আফসোসের কথাগুলো বলতে থাকলো। একটা মানুষকে তোমাদের এলাকার মানুষ এভাবে অসহায় বানিয়ে দিবে, তার মূল ধন সম্পদ শেষ করে দিবে, তাহলে তোমাদের গোটা এলাকার জন্যই তো মান সম্মান হানির কারণ হয়ে যায়। এভাবে যখন দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলে মক্কার মানুষদেরকে এসে উদ্বুদ্ধ করলো জালেমের জুলুমকে প্রতিহত করার জন্য। দীর্ঘ সময় কথা বলার পর একা একা তো মানুষ কিছু বলতে পারে না, বা অনেকে জমা হয়ে গেছে, এখন কিছু বলার মধ্যে কি হয়েছে, সাহস হয়েছে। যারা জমা হয়েছে এদের মধ্যে স্থানীয় মানুষ ছিল। সবাই বললো আচ্ছা এখানে কিছু করা যাবে না, আমরা একটা জায়গায় গিয়ে একটা পরামর্শ করি, পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেই কি করা যায়। আব্দুল্লাহ ইবনে জুদআন একজন নেতা ছিল তখন, অনেক বৃদ্ধ বয়স্ক, সবাই তার ঘরে একত্রিত হলো যে বিষয়টা নিয়ে কি করা যায়।
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সী যুবক, ওই সময় তিনিও এই ঘরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। তিনিও একত্রিত হলেন যে আস ইবনে ওয়াইল এই কাজটা করলো, জুলুমটা করলো, কি করা যায়? সবাই একত্রিত হলো। একত্রিত হয়ে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, যত কিছুই হোক, যত কষ্টই হোক, আমার যত আপন লোকে হোক, জুলুমের পক্ষে আমরা কখনোই থাকতে পারি না। আমরা আজকে শপথ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন যেখানে, সবাই ঘরের মধ্যে শপথ করলেন, জীবনে কখনো আমরা কোন জালেমের পক্ষে সাহায্য করব না। সবাই সংঘবদ্ধ হয়ে সব সময় জালেমকে প্রতিহত করার চেষ্টা করব। যে আমাদের এলাকায় কোন জালেম আশ্রয় নিতে পারবে না, কোন জালেম জুলুম করে পার পেয়ে যাবে, তা দেওয়া যাবে না। সবাই সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে শপথ করলেন। এটা ছিল বড় কঠিন। সমাজের মধ্যে এই জায়গাটার অনেক ঘাটতি, যে জুলুমের বিরুদ্ধে আমরা সবাই একমত হব, এটার মধ্যে নাই। ওনাদের এটার মধ্যে এটা ছিল আমার গোত্রের লোক হোক, তারপরেও সে জালেম, তার বিরুদ্ধে আমি। আর আমাদের এখানে কি হয়, আমার এলাকার লোক হলে, আমার আত্মীয় স্বজন অথবা আমার দলের লোক, তার সে হকের উপর থাকুক বা না থাকুক, সে জালেম হোক বা ইনসাফগার হোক, যেটাই হোক, আমি তার পক্ষেই থাকি। এটা হলো আমাদের সমাজের নমুনা, ঠিক না বেঠি? আমাদের সমাজের মানুষের অভ্যাস কি, আমার দলের লোক, বাস এবার সে যেটাই করেছে, যতই আকাম কুকাম করেছে, তার পক্ষে আমাকে কথা বলতে হবে, তার পক্ষে সাফাই গাইতে হবে। এলাকায় এলাকায় ঝগড়াগুলো এভাবেই হয়। মানুষ হকের পক্ষ নেয় না, দলের পক্ষ নেয়, বংশের পক্ষ নেয়, কেউ আছে পাড়ার পক্ষ নেয়, পাড়া ঝগড়া করে। পাড়া ঝগড়া হবে কেন? ঝগড়া তো হবে হক এবং বাতিলের মাঝে। জালেমের সাথে মাজলুম লড়াই করবে। কিন্তু আফসোসের বিষয়, যে কোনো ব্যক্তি যখন একটা জুলুম করে, বাস তখন তার আপন লোক যারা, তাদের উচিত কি, ইসলাম কি শিক্ষা দেয়, তার আপন লোকদের কাজ হলো, সে যদি জালেম হয়ে থাকে তাকে ফিরিয়ে দাও। হাদিসে আছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম অবস্থাতেও সাহায্য করো, মাজলুম অবস্থাতেও সাহায্য করো। প্রশ্ন আসে, মাজলুম অবস্থায় সাহায্য করবো, ভালো কথা, যখন সে জুলুম হয়েছে তার উপর, সে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাকে সাহায্য করবো, ভালো কথা। কিন্তু সে যখন জালেম হয়েছে, জুলুম করেছে, তখন তাকে সাহায্য করবো কিভাবে? রাসূল ব্যাখ্যা দিয়েছেন, তাকে সাহায্য করা মানে তার হাতকে তোমরা ফিরে রাখো, তার জুলুম থেকে তাকে তোমরা বিরত রাখো। বুঝতে হবে, আপনি যখন জুলুম করেন, আপনি যখন অন্যায় করেন, আপনার অন্যায়কে আপনার যে বন্ধু ফিরাতে আসে, আপনার অন্যায়টা যে আপনার অন্যায় হচ্ছে, খারাপ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, এটার পরিণতি খারাপ, এটা যে ব্যক্তি আপনাকে বুঝাতে আসে, তাকে আপনি সাপোর্ট দিবেন যে এই প্রকৃত আমার খায় খা, আমার কল্যাণকামী। আমার কিছু বন্ধু থাকে, না না তুই করছিস, আমরা লগে আছি, যা আগা। এরা হলো সবথেকে খারাপ। এরা আসলে বন্ধু নয়, এরা সাক্ষ্যবাজ আর ধান্দাবাজ। আসল মুসিবতে বিপদে যখন পড়বেন, ডানে বামে এদের একজন তো বুঝে পাবেন না। এদের উপর ভরসা করে মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন না, সময় মতো একা হয়ে যাবেন। দেখেন না, একজন এমন একা হয়েছে, এখন কানাডায় পালাইতেছে। যাদের উপর ভরসা করে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কম বলেনি। কিন্তু মনে রাখতে হবে, একজন বুজুর্গ বলেছিলেন, এই দেশের মাটি অনেক উর্বর, অনেক ভালো মাটি। এই দেশের মাটিতে অনেক বুজুর্গরা ঘুমিয়ে আছেন, হাফিজ হুজুর ঘুমিয়ে আছেন, পীর হুজুর ঘুমিয়ে আছেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন এই মাটিতে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, এত বড় বড় বুজুর্গরা ঘুমিয়ে আছেন। এই মাটি বড় উর্বর। কোন নাস্তিক মোরতাদকে এই জমিন ছাড় দেয় না। এই জমিনে বাংলার ইতিহাস খুঁজেন, সেই তাসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। আব্দুল লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কত কথা বলেছিল, থাকতে পেরেছে? থাকতে পারে নাই। শেষ পর্যন্ত আরেক কুলাঙ্গার রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যে আস্তে আস্তে রাষ্ট্রধর্ম ইসলাম শেষ করে দিবে। আল্লাহ পাকের শুকর, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেই উঠে এই দেশের পশ্চিম আকাশে যতদিন সূর্য অস্ত যাবে, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উদিত হবে,
বুড়িগঙ্গা যতদিন থাকবে, সুন্দরবন যতদিন থাকবে, মেঘনা পদ্মা নদী যতদিন থাকবে, ততদিন বাংলাদেশে ইসলাম মাথা উঁচু করে থাকবে, কেউ জায়গায় রাখতে পারবে না। ইসলামের বিরুদ্ধে যেই আঘাত করতে আসবে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলতে আসবে, আলেম ওলামাদের দিকে যেই চোখ তুলে কথা বলবে, এই দেশের মাটি, এই দেশের মানুষ তাকে বরদাস্ত করবে না। সে যখন এই সমস্ত কথাগুলো বলেছিল, একা একা তো ঘরের মধ্যে ঢুকে বলে না, মানুষের সামনেই তো বলেছে, তাই না? তখন ঠিক 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 করে সাপোর্ট দিয়েছে না বহু মানুষ? ওই একজন মানুষও তার পক্ষে আছে। যখনই মাত্র পড়ে গেল, সাথে সাথে আবার তার বিরুদ্ধে মিছিল আর মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। এই যে বললাম, এরাই ছিল তার অসৎ বন্ধু। এই অসৎ বন্ধুরাই তাকে এই খারাপ ভোটে সহযোগিতা করেছে। তার প্রকৃত কল্যাণকামী হলে প্রয়োজন ছিল সে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন তাকে ঠেকে দেওয়া, এগুলো বলিস না, এগুলো বললে তো ভালো হবে না। কিন্তু তার অসৎ বন্ধুরা, স্বার্থবাজরা তাকে আরো উৎসাহিত করেছে, বলতে থাক বলতে থাক। কিন্তু জানে না সে ঘুরিকে যে ছাড় দেয়, যতই ছাড় দেখ না কেন, আসল এটা কিন্তু রয়ে গেছে হাতে, আমি আবার টান দিলে ঘুরিটা আসবে। সে জানে না মানুষের ইজ্জত, মানুষের লাঞ্ছনা সবকিছু মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা মানুষকে মুহূর্তের মধ্যে ধসিয়ে দিতে পারেন, আরেকটা মানুষকে মুহূর্তের মধ্যে ওযু করতে পারেন। আল্লাহর বিরুদ্ধাচরণ করে তুমি সম্মানের আশা করো, কোশ্চিন কালেও সম্ভব হবে না। এটাই হবে পরিণতি, এটাই হবে পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের এই ঘটনা, সবাই আপনার ঐক্যবদ্ধ হলেন, জালেমের পক্ষে আমরা থাকি। আমাদের দলের হোক, আমার বাপ হোক, আমার ছেলে হোক, আমার বংশের লোক হোক, আমার বাড়ির লোক হোক, আমার পাড়ার লোক হোক, জালেমের পক্ষে আমরা থাকতে পারব। সে যেই হোক না। হুজুর বলেন, আমি সেখানে ছিলাম। হুজুর নবী হওয়ার পরে বলেছেন, বুখারীর বর্ণনা, সিরাত ইবনে হিশামের বর্ণনা, রাসূল বলেছেন যে আমি সেখানে ছিলাম। এই জমানায়ও যদি কেউ এমন শপথ করে, আমি সেখানেও থাকবো সাথে। আমি এই ধরনের শপথকে সাপোর্ট দেই। রাসূল এগুলো গুরুত্ব দিয়েছেন। দেখুন, কিছুদিন আগে, বছর খানিক আগে বইটা আপনার হত্যার ঘটনা ঘটলো। একদিন আগে রায় হলো, সবাই খুব সন্তুষ্ট যে খুব ভালো, যে যারা জুলুম করেছে তাদের বিচার হয়েছে। চিন্তা করো, এই যে 25 জনের ব্যাপারে রায় হয়েছে, এদেরকে তাদের বাবা মা এগুলো করার জন্য পাঠিয়েছে। বুয়েট পর্যন্ত একটা শিক্ষার্থী পৌঁছতে কতটুকু শ্রম লাগে, দেশের কি পরিমাণ অর্থ ব্যয় হয়, বাবা মার কি পরিমাণ পরিশ্রম আছে, এবং ছেলেটা কতটা মেধাবী হলে বুয়েট পর্যন্ত পৌঁছতে পারে, এই স্বাভাবিক ব্যাপার। আপনার হত্যার মাধ্যমে এক বাবা মা কেঁদেছে, এখন আরো 25 জন যাবে, আরো 25 জনের বাবা মা কাঁদবে। কেন হলো এটা? সবাই তো খুশি হয়েছে যে বিচার হয়েছে, ঠিক, কিন্তু একটা জিনিস ভাবার প্রয়োজন, কেন হলো এটা? এই আবরারদেরকে যাতে, এখন এই এক আবরার গিয়েছে, সামনে যাতে আরেক আবরারকে নিহত হতে না হয়, সেটা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এবং কারণ একটাই, এই যে দলাদলি, নাজায়েজ দলাদলি, জুলুমের পক্ষে অবস্থান নেওয়া। যতটুকু জানতে পেরেছি, তাদের আবরার হত্যার পেছনে কয়েকটা কারণ, উল্লেখযোগ্য কয়েকটা কারণ ছিল। সে নামাজে ডাকতো, সে ডাক্তার উপরে কাপড় পরতো, সবাই তো একদম এই পা সফর ঢেকে ফেলে এত বড় বড় কাপড় পরে, সে ডাক্তার উপরে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করত। এটি তাকে ভেবেছে সে হয়তো ভিন্ন দলের লোক, আমাদের সাথে মিশবে না, জুলুম শুরু করে দিয়েছে। বাস, যখন একজন জুলুম করতে আসছে, বাকিদের উচিত কি ছিল? সাপোর্ট দিয়ে উল্টা তাকে পিটানো, নাকি তাকে বিরত রাখা? বিরত রাখা। কিন্তু প্রকৃত বন্ধুর পরিচয় তারা দিতে পারেনি। প্রকৃত বন্ধুর পরিচয় দিয়ে যদি জালেমের হাতকে থামিয়ে দিত, তাহলে আজকে এই 25 জনের এই পরিণতি ভোগ করতে হতো না। আমরা যদিও খুশি যে একটা জুলুমের অন্যায় বিচার হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করবেন, আপনি নিজেকে যদি ওই 25 জন সন্তানের বাবা মার স্থানে দাঁড় করান, তাহলে আপনার বুকটা ফেটে কিভাবে চলছে হবে সেটা কল্পনা করুন। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনার ছেলে সন্তান যাতে এমন অসৎ পথে চলে না যায়, এগুলোর প্রতি সম্পূর্ণ সতর্ক থাকবেন। এমন দলাদলি করা যাবে না। রাজনীতির জায়গায় রাজনীতি আপন জায়গায়, কিন্তু রাজনীতি করলে কি মারামারি করতে হবে?
রাজনীতি মানে কি এটা আরেক দলের লোককে মারতে হবে না, এটাই কি সফলতা? না, এর মানে এটা নয়। সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা থাকা, সমাজের মধ্যে কোনো গ্রুপিং না থাকা, সমাজের মধ্যে দলাদলি না থাকা, এটা হলো রাসূলের এই হিলফুল হুজুরের সবচেয়ে বড় শিক্ষা। যে সমাজে দলাদলি একটাই হবে, সেটা হলো জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে সবাই অবস্থান নিবে। রাসূলের এই হিলফুল হুজুরের শিক্ষা হলো এটাই সবাই করতে হবে, জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে। এই একটা দলাদলি থাকবে সমাজের মধ্যে, এছাড়া আর কোনো দলাদলি থাকতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমার এলাকার লোক করছে, এই জন্যই তার পক্ষে করা যাবে এটা? আমার দলের লোক, আমার কোম্পানির লোক, আমার বংশের লোক, আমার পরিবারের লোক না, এটা আসল পরিচয় নয়। সে জালেম নাকি মাজলুম আপনি ভাববেন, এটাই হলো আসল পরিচয়। যেটাই হোক, আমি জালেমের পক্ষে নাই, আমি থাকলে মাজলুমের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিরাত থেকে শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূল 20 বছর বয়সেই এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরবের যে পজিশন ছিল আপনারা জানেন, এগুলো আগেও আপনারা জানেন, যে তাদের বংশ নিয়ে এক বংশ আরেক বংশের সাথে কি পরিমাণ মারামারি, 100 বছর পর্যন্ত ঝগড়া লেগে থাকতো। সেই পজিশনে মাত্র 20 বছর বয়সে তার বুঝের মধ্যে এটা আসছে যে না না, বংশে বংশে মারামারি হতে পারে না, গোত্রে গোত্রে মারামারি হতে পারে না, এলাকায় এলাকায় মারামারি হতে পারে না। আমাদের একটাই হবে, সেটা হলো জালেমের বিরুদ্ধে মারামারি। আমাদের মারামারি হবে মাজলুমের পক্ষের মারামারি, বংশে বংশে এলাকায় এলাকায় এটা কোনো মারামারি নয়। হুজুর মাত্র 20 বছর বয়সে এমন একটা গুরুত্বপূর্ণ কাজে শরীক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত